বেশ কিছুটা পরিমাণ মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো টক দই, সাথে গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা, আর দিতে হবে গন্ধরাজ লেবু। প্রথমে গন্ধরাজ লেবুর গায়ের খোসাটা হালকা জেস্টটা দিয়ে দিতে হবে, তারপরে টুকরো করা গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিতে হবে চিপে। এক্ষেত্রে দেখতে হবে দানাটা যেন একদমই না পড়ে যায়। তারপরে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিতে হবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা। তারপরে কড়াই চাপিয়ে কড়াইতে তেল না দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসর টুকরোগুলো দিয়ে দিতে হবে এবং ওই ম্যারিনেশনের যে মিশ্রণটি সেটি রেখে দিতে হবে। এবার হালকা হাতে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলোকে খুব সুন্দরভাবে রান্না করতে হবে। মোটামুটি মাংসের কালারটা চেঞ্জ হয়ে এলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো আগে থেকে মেখে রাখা মিশ্রণটা। তারপরে মাংস থেকে খুব ভালোভাবে জল যখনই ছেড়ে দেবে, দেখতেই পাবে যে টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে এসে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তোমরা অ্যাড করে দিতে পারো। যেহেতু আমার পাপান খাবে সেই জন্য আমি কিন্তু একদমই ঝাল দিইনি, সেই জন্য চেরা কাঁচা লঙ্কা দিলাম। তারপরেই কিন্তু যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর কয়েকটা টুকরো গোল গোল করে কেটে আর গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিলাম। ব্যাস, আমার জিরো অয়েল গন্ধরাজ চিকেন কিন্তু একদম তৈরি। অবশ্যই বাড়িতে ট্রাই করো। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে